আর ওম সাইরাম। আজকে সাই বাবার কিছু কথা আপনাদেরকে বলবো। আমি সাই বাবাকে কীভাবে জানলাম বা চিনলাম। আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার দিদির সাথে আমি দিদির ক্লায়েন্টের বাড়ি যাই। আমার দিদি অ্যাকচুয়াল বিউটিশিয়ান। তো ক্লাস 7-এ পড়ি, তখন অনেকটাই ছোট, বুঝতেই পাচ্ছেন। তো আমার দিদির সঙ্গে যখন যাই, ওনার বাড়িতে গিয়ে দেখি সাই বাবার বিশাল বড় ফটো, এবং সেই ফটোর মধ্যে থোকা 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 ধুনি লাগানো রয়েছে। ধুনি মিন্স হচ্ছে, মানে আমি ওই বয়সে যেটা জানতাম, মনে হচ্ছিল সেই ধূপকাঠির যে ছাইগুলো হয়, থোকা থোকা করে লাগানো আছে। তো আমি আমার দিদিকে তখন বলছি যে এইটা কি ঠাকুর, যে এরকম গায়ের মধ্যে এরকম ছাই মানে নিজের থেকে লাগানো রয়েছে। তখন আমার দিদি, ওই ভদ্রমহিলা, উনি হচ্ছে সিনেমার প্রডিউসার মালবিকা সুর, আজও আমার মনে আছে দিদির নাম। তো দিদিকে যখন বলে, দিদি তখন বলে এ হচ্ছে সাই বাবা। তো আর এইটা হচ্ছে এইভাবে ছাই লাগানো না, এই ধুনি নিজের থেকে ফটোতে এসছেন। শোনার পর থেকে বন্ধুরা কি বলবো, মানে আমার মনে বাবা একটা জায়গা করে নিয়েছে। আমি তখন থেকেই ভাবতাম যে এইটাও কি সম্ভব, নিজের থেকে এরকমভাবে ছবিতে এসছে। আমিও তাহলে বাবাকে মানে নিয়ে আসবো আর কি। কিন্তু আনবো কী করে, সাই বাবা কোথায় রয়েছে না সেটাই তো আমি জানি না। তো যাই হোক, এই হচ্ছে আমার ফার্স্ট সূত্র, হচ্ছে আমার দিদির ক্লায়েন্ট। বাবাকে আমি চিনলাম, জানলাম। তারপরে এবার বাবাকে নিয়ে না আমার অনেক যেখানেই আমি যাই সাই বাবাকে আমি দেখতে পাই। আস্তে আস্তে কয়েক বছর এইভাবে কেটে যায়। তারপরে একদিন আমার বাড়িতে না, মানে কয়েক বছর পরে আমার বিয়ে হয়ে যায়। আমার যখন বিয়ে হয়ে যায়, তো আমাদের দীঘায় হোটেল ছিল, আমার হাজব্যান্ড সেই দীঘাতেই। তখন আমি বাড়িতে একা, আর আমার ছেলে তখন কার্শিয়াংয়ে থাকে আর কি। তো আমি এই ঘটনাটা বলছি 2014 লাস্টের দিকে। আমি শিরিডি যাই, কিন্তু তার আগের ঘটনা আপনাদেরকে আমি বলছি। তো এবার আমি শুয়ে রয়েছি, হঠাৎ আমার কানে আসছে একটা গান, মুঝে মাফ করে না ও সাইরাম। আমি ভাবছি যে এই গানটা কোথার থেকে আসছে এত সকালবেলা। আর আমি একটু গান শুনতে খুব ভালোবাসি বন্ধুরা। আমার বাড়িতে আমি যখন কাজ করি, আমি জোরেই মানে গান চালিয়েই সব কাজ করি। তো আমি তো শুয়ে রয়েছি, অতএব আমি তো গান চালাইনি, তাহলে পাড়ায় তো কেউ এরকমভাবে গান চালায় না কোনো অনুষ্ঠান ছাড়া। কোথার থেকে এরকম হচ্ছে? তো যখন নাকি আমি বিছনা ছাড়ি এবং ব্যালকনিতে যাই, গিয়ে যখন আমি দেখছি পুরো সাই বাবার মতনই ওরকমই এক ভদ্রলোক, পুরো হয়তো বাবাই। হ্যাঁ, তো আমার বাড়ির ওপর দিকে যেই তাকিয়েছে, তা আমার কি মনে হলো বন্ধুরা, আমি কোনো দিন বাসি মুখে বা বাড়ির থেকে আমি কোনো দিনই কাউকে কোনো কিছুই দিই না। তো আমার সেদিনকে জানি না কি মনে হলো, আমি বাসি মুখেই 20টা টাকা বের করে আমি ওনাকে যখন ব্যাগে করে নিচে দিচ্ছি, মানে সত্যি উনি আমাকে মানে বলল তুমি নিচে নেমে দাও, এইভাবে দেবে না। এবার আমি ভয়ও পাচ্ছি, হাজব্যান্ড নেই বাড়িতে, অত বড় বাড়িতে কে কোন রূপে আসে আমি তো জানি না। তো এবার আমি নিচে জাস্ট গেটটা খুলে ওনাকে যখন টাকাটা আমি দিতে যাচ্ছি, বন্ধুরা উনি আমার হাজব্যান্ডের সম্বন্ধে, আমার ছেলের সম্বন্ধে মানে এমনভাবে বলছে, মনে হচ্ছে নিজের ঘরেও যদি কেউ থাকে এইভাবে বলতে পারে না, এত কিছু উনি জানে। তো উনি তখন আমাকে বলল যে তুই খুব তাড়াতাড়ি আসবি শিরিডিতে, আর আমি তোর বাড়িতে এর আগেও এসেছিলাম, তুই আমাকে কিচ্ছু দিসনি, তো আজকে এক গ্লাস জল দিবি। তা এবার আমার তখন না মনে হচ্ছে যে আমি এরকমভাবে জল দেব ওনাকে গেটের বাইরে। হ্যাঁ, আবার ভয়ও পাচ্ছি বন্ধুরা, যদি বাড়ির ভেতরে কে কোন রূপে আসে জানি না। হ্যাঁ, যেহেতু আমার হাজব্যান্ডও নেই।
তো আমার বাড়ির গেটে ঢুকেই আমার অফিস ঘর, আমি সেখানে বসতে দিলাম, ওনাকে জল মিষ্টি দিলাম। যখন নাকি ওনাকে আমি জল দিলাম, উনি একটা কথাই বলল, আমি জলটা চেয়ে দেখলাম যে তুই আমাকে দিস কি না, এর আগের বারও এসছিলাম, তুই আমাকে দিসনি, আমি নিশ্চয়ই তোর বাড়িতে সেদিনই খাবো, যেদিন তুই আমাকে মন দিয়ে ডাকবি সেদিনকেই আমি খাবো। আর বন্ধুরা, আমার 20 টাকা তো উনি নিলই না, উল্টে আমাকে একখানা বই দিল, আর আমার টাকাটাই ওই বইয়ের মধ্যে দিয়ে বলল, রোজ এই বইটাকে তুই পড়বি, আর তুই খুব তাড়াতাড়ি শিরিডিতে আসবি। তো বন্ধুরা, বলে তো উনি চলে গেল। এইবার বিয়ের যে বছর হয়েছে আমার 98-এ, 99 থেকেই আমার নিজস্ব পার্লার। তো এবার পার্লারে বুঝতেই পাচ্ছেন, ক্লায়েন্টের মাধ্যমে আর একজন ক্লায়েন্ট নতুন এসছে, তারই বান্ধবী। তো এই কথা ওই কথা বলাতে এবার সে শিরিডির কথা বলে, এই তো আমি এই শিরিডির থেকে ঘুরে আসলাম। তখন যেই বলেছে না যে উনি শিরিডির থেকে ঘুরে এসছে, তখন আমার না আবার সেই মানে মনের মধ্যে হলো যে শিরিডি কীভাবে যায়, কীভাবে কী। তো ফার্স্ট আমি ওনার সঙ্গে শিরিডিতে যাই বন্ধুরা। আর উনি এতটাই মানে হেলদি, মানে উনি নিজে একা হাঁটাচলা করা খুব ওনার পক্ষে মানে একটু কষ্ট করেই, আর উনিও একবারই গেছিলেন। তো আমি ওনার সঙ্গে যাই বন্ধুরা। পুরো গল্প আজকে বলবো না, কেননা আমি এক একটা পার্ট বাই পার্ট বলবো, আপনারা শুধু শুনতে থাকবেন বাবার সম্বন্ধে, যে বাবা কি। তো আজকে এইটুকুনই বললাম যে আমি শিরিডি গেছি, গিয়ে তারপর কি হয়েছে সেগুলো এর পরের আপনাদেরকে বলবো। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ওম সাইরাম।